হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই পেজ। আমি আশিক খান চলে আসলাম আপনাদের মাঝে আবার ইউনিক এন্টারটেইনমেন্ট বিডি থেকে। আজকে ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম রূপকথা ইকো রিসোর্টে। আবারও বলছি, রূপকথা ইকো রিসোর্ট পাবনা। পাবনার মানুষ কিন্তু কম বেশি সবাই কিন্তু জানে যে বাংলা বাজার ইকো রিসোর্ট, রূপকথা ইকো রিসোর্ট জায়গাটা খুব সুন্দর। অনেকেই হয়তো নাম শুনে থাকছে, অনেকেই দেখি থাকছে। আজকে আমি আশিক খান আপনার ঘরে দেখাবো রূপকথা ইকো রিসোর্টে কি কি আছে। আমার পুরো ফ্যামিলি এবং খালা, খালুজান, খালাতো বোন সবাইকে নিয়ে চলে আসছি রূপকথা ইকো রিসোর্টে। পাবনার মধ্যে মোটামুটি ভাবে সময় কাটানোর জন্য বা একটু বিনোদিত হওয়ার জন্য জায়গাটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আপনারা অবসর সময়ে এই জায়গায় চলে আসতে পারেন। টিকিটের মূল্যও বেশি না। ফ্যামিলি নিয়ে খুবই কম টাকায় আপনি সুন্দর একটা পরিদর্শিত ভাবে আপনি ঘুরতে পারবেন। জায়গাটা খুবই ভালো। ছবি ওঠার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। ভেতরে রেস্টুরেন্ট আছে, ফাস্টফুডের দোকান আছে, খাইতে পারবেন। বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সুন্দর সময় কাটানোর একটা জায়গা। আর এই যে মাঠ দেখতেছেন, এই মাঠে আপনার বাচ্চা কাচ্চা আনি খেলাধুলা করবেন। শহরের আনাচে কোনাচে তো আসলে খেলাধুলা করার কোনো জায়গা নাই, আর সবসময় সময়ও পাওয়া যায় না। দেখা যাচ্ছে আপনার ছুটির দিন বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলেন, এই যে মাঠে একটু দৌড় পাড়াপাড়ি করে খেললো। তাতে আপনার ছেলে বাচ্চাদের কি হবে, বাচ্চাদের ওদের যে শারীরিক একটা বিকশিত একটা মনের একটা বিকাশ সেইটা ঘটবে। এদের সেলফি কর্নারে আমরা ছবি উঠতেছি। আচ্ছা, এই ইকো রিসোর্ট যারা যারা চেনেন না তারা কিন্তু আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি কিভাবে কোনে যাবেন। অনন্ত বাজার পার হয়ে টেকনিক্যাল স্কুলের মোড় দিয়ে একবারে ঢুকে যাবেন। তারপরে বাংলা বাজার পলিথিন রোডের ব্রিজ পার হয়ে চলে যাবেন একবারে ইকো রিসোর্টের গেটে। সেনে যায় 150 টাকা টিকিট লিবিনি, ঢুকবেন। ঢুকি সুন্দর মতো ঘুরবেন, ফিরবেন, বেড়াবেন, ফুচকা খেলেন, ফাস্টফুড খেলেন। আচ্ছা, সে যাক, এখন আসল কথায় আসি। আসল কথা হচ্ছে, সেখানে যাওয়ার আগে অটোতে ওঠেন আর রিক্সায় ওঠেন, গাড়ি ভাড়া কিন্তু মিটা লিবেন। আর এই যে নাগরদোলা দেখতেছেন, নাগরদোলায় খুব সুন্দরভাবে দোল খাওয়া যায়। আমার ভাই বোন সবাই দোল খাচ্ছে, আমি নিজেও খাইছি সেনে দোল, নিজের স্ত্রীকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে দোল খাওয়া যায়। এই যে ফ্যামিলি নিয়ে বসে কথাবার্তা বলবেন, এখানে একটু কফি টফি খেলেন, ঠিক আছে। সুন্দরভাবে সুন্দর সুন্দর চেয়ার আছে, যে সাদা রং করে রাখছে, পায়ের পর পাও তুলি দিয়ে, ওরে বাপ রে বাপ, আমার খালামণি পায়ের পর পাও তুলি দিয়ে আছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। তবে ফুল গাছ আছে ভিতরে অনেক, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যাতে দেখে তারা যেন ফুল না ছেড়ে, অনেক বড়রাও ফুল ছেড়ে। যে আমার ছেলে বাচ্চাটা আমার নিজের বাচ্চা, আর ওইটা খালাতো বোন, ছোট খালাতো বোন। হ্যাঁ, দুই পিচ্চি সেই খুশি, মহা খুশি। এটা খুশি ধরিয়ে রাখে কিটা, একবার দৌড় পারি ওই পিচ্চির কাছে যাচ্ছে, একবার মারতেছে ওক, একবার খেলাধুলা করতেছে, কত কি দেখেন। দেখেন এই পিচ্চিরে খুনসুটি দেখেন। তারা সম্পর্কে মামা ভাগ্নি। এই দেখেন ধাক্কা দিচ্ছে, খালামণি কেউ কখনো ধাক্কা দেয়, পিচ্চি মানুষ বোঝে না। খুবই সুন্দর পরিবেশ। এই যে দোলনা দোল, দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি, এই ধুত্তরি কোনে কার গান কোনে লাগা ফেলছি কত দেখি, এটা একটা কাম নাকি? এই যে হ্যাঁ, এইবার হবে গান। দোল দোল দুলনি আমরা আছি দুজনি, ভুল কইলিম নাকি? রাঙা মাথায় চিরনি নাকি? এই গানটা আসলে কণ্ঠমন্ত্র ভালো নাই তো, কণ্ঠমন্ত্র কিরকম দিন ভেরভেরি হয়ে গেছে। তো গাইস, আমার ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও, ফ্যামিলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।